আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আপনি কি কখনো ভেবে দেখেছেন ভোরের স্নিগ্ধ বাতাসে এমন কি আমল রয়েছে যা আপনার রিজিকের বন্ধ দরজাগুলো খুলে দিতে পারে? এমন কোনো দোয়া কি আছে যা দিনের শুরুতে পড়লে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য কল্যাণকর রিজিক, উপকারী জ্ঞান এবং কবুলযোগ্য আমলের নিশ্চয়তা দেবেন? আজ আমরা এমনই এক শক্তিশালী এবং ফজিলতপূর্ণ দোয়া নিয়ে আলোচনা করব যা স্বয়ং আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পর পাঠ করতেন। আমাদের জীবনে রিজিক এক অতি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সবাই চাই হালাল এবং বরকতময় রিজিক, এমন উপার্জন যা আমাদের মনে প্রশান্তি এনে দেয় এবং আমাদের পরিবারকে সুন্দরভাবে পরিচালনার সুযোগ করে দেয়। কিন্তু অনেক সময় আমরা দেখি কঠোর পরিশ্রম করার পরেও জীবনে যেন সচ্ছলতা আসছে না। নানা ধরনের আর্থিক সংকট, ঋণ এবং দুশ্চিন্তা আমাদের ঘিরে ধরে। আমরা পথ খুঁজে বেড়াই কিভাবে এই অবস্থা থেকে মুক্তি পাওয়া যায়। ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখানে আমাদের প্রতিটি সমস্যার সমাধান বাতলে দেওয়া হয়েছে। রিজিকের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি যাকে ইচ্ছা অগণিত রিজিক দান করেন এবং যাকে ইচ্ছা সীমিত পরিমাণে দেন। তবে তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে তার কাছে চাইতে হবে, কোন সময়ে, কোন ভাষায় এবং কোন পদ্ধতিতে দোয়া করলে তিনি সবচেয়ে বেশি খুশি হন এবং আমাদের দোয়া কবুল করেন। ফজরের সময়টি হল এমনই এক বরকতময় মুহূর্ত। রাতের নিস্তব্ধতা ভেদ করে যখন দিনের আলো ফোটে, তখন পৃথিবীর বুকে আল্লাহর রহমত বর্ষিত হতে থাকে। এই সময়ে ইবাদত করা, আল্লাহর কাছে চাওয়া অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি তাৎপর্যপূর্ণ। মুমিনের জন্য এই সময়টা ঘুমিয়ে কাটানোর নয়, বরং আল্লাহর নৈকট্য লাভের এক সুবর্ণ সুযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেখান সেই বিশেষ দোয়াটি, যা ফজরের নামাজের পর নিয়মিত পাঠ করলে রিজিকের দুশ্চিন্তা দূর হয়ে যায় ইনশাআল্লাহ। এই দোয়াটি শুধু রিজিকের জন্য নয়, বরং এটি একজন মুমিনের সারা দিনের পথ চলার জন্য একটি পূর্ণাঙ্গ গাইডলাইন। হাদিসের কিতাবগুলোতে উম্মুল মুমিনিন হজরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের সালাম ফেরানোর পর এই দোয়াটি পাঠ করতেন। দোয়াটি হল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। সুনানে ইবনে মাজাহ, হাদিস নম্বর 925। আসুন আমরা এই দোয়াটির প্রতিটি অংশের অর্থ এবং এর গভীর তাৎপর্য বোঝার চেষ্টা করি। এই দোয়াটিতে মোট 3টি জিনিস চাওয়া হয়েছে এবং এর ধারাবাহিকতা অত্যন্ত আশ্চর্যজনক এবং শিক্ষণীয়। দোয়ার প্রথম অংশ হল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, অর্থাৎ হে আল্লাহ, আমি আপনার কাছে উপকারী জ্ঞান প্রার্থনা করছি। একটু গভীরভাবে চিন্তা করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের শুরুতে রিজিকের আগে, ভালো কাজের আগে সবার প্রথমে কি চাইলেন? তিনি চাইলেন উপকারী জ্ঞান বা ইলমে নাফে। কেন? কারণ জ্ঞান হল সকল ভালো কাজের মূল ভিত্তি। যে জ্ঞান মানুষকে আল্লাহর দিকে নিয়ে যায়, হালাল হারামের পার্থক্য শেখায়, কোনটা সঠিক এবং কোনটা ভুল তা চেনায়, সেটিই হল উপকারী জ্ঞান। জ্ঞান ছাড়া একজন মানুষ দিশেহারা। সে বুঝতে পারে না কোন পথে চললে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে। উপকারী জ্ঞান ছাড়া অর্জিত সম্পদ মানুষকে অহংকারী করে তুলতে পারে, তাকে হারাম পথে পরিচালিত করতে পারে। উপকারী জ্ঞান ছাড়া করা আমল বা ইবাদত লোক দেখানো বা ভুল পদ্ধতিতে হওয়ার আশঙ্কা থাকে, যা আল্লাহর দরবারে কবুল হয় না। তাই দিনের শুরুতে একজন মুমিন আল্লাহর কাছে সর্বপ্রথম সেই জ্ঞান প্রার্থনা করে যা তার জীবনকে আলোকিত করবে, তার ঈমানকে মজবুত করবে এবং তাকে সঠিক পথে পরিচালিত করবে। এই জ্ঞানই তাকে শেখাবে কিভাবে হালাল রিজিক অন্বেষণ করতে হয় এবং কিভাবে এমন আমল করতে হয় যা আল্লাহ কবুল করবেন। দোয়ার দ্বিতীয় অংশ হল, ওয়া রিজকান তাইয়্যিবান, অর্থাৎ এবং পবিত্র রিজিক প্রার্থনা করছে। এখানে রিজিক শব্দটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে। রিজিক মানে শুধু টাকা পয়সা নয়, বরং আমাদের স্বাস্থ্য, সময়, শান্তি, পরিবার, সন্তান সন্ততি, এই সব কিছুই আল্লাহর পক্ষ থেকে রিজিক। আর তৈয়িব শব্দের অর্থ হল পবিত্র, উত্তম, হালাল এবং বরকতময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু রিজিক চাননি, তিনি চেয়েছেন পবিত্র রিজিক।
এমন রিজিক যা হারাম থেকে মুক্ত, যা সুদ, ঘুষ, প্রতারণা বা অন্য কোনো অবৈধ পন্থায় অর্জিত নয়। কারণ হারাম রিজিক মানুষের দোয়া কবুলের পথে সবচেয়ে বড় বাধা। হারাম খাদ্যে গঠিত শরীর নিয়ে করা ইবাদত আল্লাহর দরবারে পৌঁছায় না। তাই একজন মুমিন দিনের শুরুতে উপকারী জ্ঞান চাওয়ার পর আল্লাহর কাছে সেই পবিত্র রিজিকের জন্য দোয়া করে, যা তার দুনিয়া ও আখেরাত উভয় জাহানের জন্য কল্যাণকর। যে রিজিক খেলে শরীরে শক্তি আসবে ইবাদত করার, যে অর্থ দিয়ে পরিবারকে লালন করলে আল্লাহ সন্তুষ্ট হবেন, আর যে সম্পদ আল্লাহর পথে ব্যয় করলে সাদকায়ে জারিয়ার সোয়াব পাওয়া যাবে। সুতরাং এই অংশে আমরা আল্লাহর কাছে শুধু প্রাচুর্য চাইছি না, আমরা চাইছি বরকত ও পবিত্রতা। অল্প কিন্তু হালাল ও বরকতময় রিজিক বিপুল পরিমাণ হারাম সম্পদের চেয়ে হাজার গুণে শ্রেষ্ঠ। এবং দোয়ার তৃতীয় ও শেষ অংশ হল ওয়া আমালান মুতাকাব্বালান, অর্থাৎ এবং এমন আমল যা কবুল করা হয়। দিনের শেষে আমাদের সবচেয়ে বড় চাওয়া কি? আমাদের সমস্ত পরিশ্রম, সমস্ত ইবাদত, সমস্ত ভালো কাজ যেন আল্লাহর দরবারে গৃহীত হয়। আমরা সারা দিন ধরে অনেক কাজ করি, নামাজ পড়ি, রোজা রাখি, দান সাদকা করি, মানুষের উপকার করি, কিন্তু এই সমস্ত আমল যদি আল্লাহর কাছে কবুলই না হয় তবে আমাদের সকল প্রচেষ্টা বৃথা। আমল কবুল হওয়ার প্রধান শর্ত দুইটি। প্রথমত, কাজটি হতে হবে একনিষ্ঠভাবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। দ্বিতীয়ত, কাজটি হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুসারে। উপকারী জ্ঞান আমাদের এই দুইটি শর্ত পূরণ করতে সাহায্য করে। তাই দোয়ার এই অংশে আমরা আল্লাহর কাছে বিনীতভাবে প্রার্থনা করছি, হে আল্লাহ, দিনের শুরুতে তুমি আমাকে উপকারী জ্ঞান দান করো, সেই জ্ঞানের আলোকে আমাকে পবিত্র রিজিক অন্বেষণের তৌফিক দাও, আর দিন শেষে আমি যত ভালো কাজ করব, যত ইবাদত করব, তুমি দয়া করে আমার সেই আমলগুলো কবুল করে নাও। দেখুন এই তিনটি প্রার্থনার ক্রম কত চমৎকার। ১. উপকারী জ্ঞান যা সঠিক পথ দেখাবে। ২. পবিত্র রিজিক যা সেই পথে চলার শক্তি যোগাবে। ৩. কবুলযোগ্য আমল যা হলো আমাদের চূড়ান্ত গন্তব্য ও সফলতা। এই দোয়াটি যেন একজন মুমিনের সারা দিনের কর্মপরিকল্পনা। সে দিনের শুরুতেই নিজের লক্ষ্য নির্ধারণ করে নিচ্ছে। সে আল্লাহর কাছে সাহায্য চাইছে যেন তার জ্ঞান, তার উপার্জন এবং তার কর্ম সব কিছুই আল্লাহর সন্তুষ্টির মানদণ্ডে উত্তীর্ণ হয়। এখন প্রশ্ন হল, এই দোয়াটি আমরা কিভাবে আমাদের জীবনের অংশ করে নিতে পারি? এর উত্তর খুব সহজ। ফজরের ফরজ নামাজের সালাম ফেরানোর পর অন্যান্য মাসনুন দোয়া ও জিকিরের সাথে এই দোয়াটিকেও আপনার অভ্যাসে পরিণত করুন। একনিষ্ঠ হৃদয়ে পূর্ণ মনোযোগের সাথে আল্লাহর কাছে এই তিনটি জিনিস চান। শুধু তোতা পাখির মতো উচ্চারণ না করে এর অর্থের দিকে খেয়াল রাখুন। যখন আপনি বলছেন ইলমান নাফেআ, তখন অন্তর থেকে চান সেই জ্ঞান যা আপনাকে আল্লাহর প্রিয় বান্দা বানাবে। যখন বলছেন রিজকান তয়্যিবান, তখন দৃঢ়ভাবে নিয়ত করুন যে আপনি সারা দিন শুধুমাত্র হালাল উপার্জনের চেষ্টা করবেন। আর যখন বলছেন আমালান মুতাকাব্বালান, তখন প্রতিটি কাজ করার আগে ভাবুন, এই কাজটি কি আল্লাহকে খুশি করার জন্য করছি? মনে রাখবেন, দোয়া হলো ইবাদতের মগজ। দোয়া করার অর্থ হলো আমরা নিজেদের অক্ষমতাকে স্বীকার করে নিচ্ছি এবং সর্বশক্তিমান আল্লাহর ওপর পূর্ণ ভরসা স্থাপন করছি। রিজিক বাড়ানোর জন্য শুধুমাত্র দোয়া করাই যথেষ্ট নয়, এর সাথে প্রয়োজন দৃঢ় সংকল্প এবং চেষ্টা। আল্লাহ আমাদের হাত পা দিয়েছেন কাজ করার জন্য, আমাদের মেধা দিয়েছেন চিন্তা করার জন্য। আমাদের উচিত হালাল উপার্জনের জন্য সাধ্যমতো চেষ্টা করা এবং বাকিটা আল্লাহর ওপর ছেড়ে দেওয়া। এই দোয়াটি আমাদের সেই চেষ্টায় আল্লাহর সাহায্য ও বরকত লাভের একটি শক্তিশালী মাধ্যম। সুতরাং হতাশ হবেন না। আপনার আর্থিক অবস্থা যেমনই হোক না কেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। আগামীকাল ভোর থেকেই এই আমলটি শুরু করুন। ফজরের পবিত্র সময়ে সিজদায় পড়ে কিংবা নামাজের পর পুরি একনিষ্ঠতার সাথে এই দোয়াটি পাঠ করুন। আপনি নিজেই অনুভব করবেন আপনার দিনের শুরুতে কি এক অসাধারণ প্রশান্তি নেমে আসছে। আপনার অন্তরে এক ধরনের আত্মবিশ্বাস জন্মাবে যে আমার রব আমার সাথেই আছেন, তিনি আমার সারা দিনের প্রয়োজন পূরণ করবেন। আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই সুন্দর এবং অর্থবহ দোয়াটিকে আমাদের জীবনের প্রচার সঙ্গী বানিয়ে নিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে উপকারী জ্ঞান, পবিত্র রিজিক এবং কবুলযোগ্য আমল করার তৌফিক দান করুন। আমিন। আজ এ পর্যন্তই।
ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে এটা শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরকে এই তথ্যটি জানিয়ে দিন যেন তারাও এটি জানতে পারে এরকম ইসলামিক তথ্যবহুল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন